আমরা প্রত্যেকটি উপজেলায় প্রায় 495টি উপজেলায় আমরা ইনডোর ফ্যাসিলিটিস সহ আমরা স্পোর্টস ভিলেজ তৈরি করতে চাই। সেখানে সকল খেলাধুলার জন্য মাঠ থাকবে, অডিটোরিয়াম থাকবে, ইনডোর সকল ধরনের ফ্যাসিলিটিস থাকবে। আমরা সেই ধরনের একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। চতুর্থ হচ্ছে আমাদের খেলাকে আমরা দেখেন সবাই পড়াশোনা করে দেখা যায় যে কেউ ডাক্তার হবে, বাবারা স্বপ্ন দেখে আমাদের সন্তানরা কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বড় ব্যবসায়ী হবে, কেউ সরকারি চাকরি করবে, কেউ বেসরকারি চাকরি করবে। কিন্তু খেলোয়াড় হিসেবে কোনো বাবা মাকে নিশ্চিত করতে চায় না যে খেলাটাকে কেউ যে পেশা হিসেবে নিবে, এটিও আমাদের গড়ে ওঠে নাই। কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দৃঢ়ভাবে প্রতিজ্ঞ যে তিনি যে কোনো খেলাধুলাকে পেশা হিসেবে যাতে প্রত্যেকটি তরুণ সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম যাতে পেশা হিসেবে গ্রহণ করতে পারে, আমরা সেই ধরনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। যাতে আমাদের ফুটবলার হলে তাকে যাতে সর্বোচ্চভাবে সরকারিভাবে তার যে সহযোগিতা দরকার, আমাদের ক্রিকেটার হলে তার যে সরকারিভাবে যে সহযোগিতা দরকার, অন্যান্য যেমন আমাদের এখানে শুটিং রয়েছে, আর্চারি রয়েছে, সাঁতার রয়েছে, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল থেকে শুরু করে সকল ধরনের খেলাগুলোর ভিতরে আমরা শতভাগ পেশাদারিত্ব এনে আমরা প্রত্যেকটি খেলাকে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পেশা হিসেবে যাতে তৃণমূল পর্যায় থেকে যাতে পেশা হিসেবে তারা গ্রহণ করতে পারে, আমরা সেই কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। পরবর্তীতে হচ্ছে আমাদের আপনারা জানেন যে আমাদের ঢাকায় আমাদের যে সাভারে একটি বিকেএসপি রয়েছে, যে বিকেএসপিটি আলহামদুলিল্লাহ ভালোভাবে ফাংশন করছে। কিন্তু অন্যান্য যে বিকেএসপি গুলো রয়েছে, বিশেষ করে দিনাজপুর, বরিশাল, সিলেট, এই বিকেএসপি গুলো ঠিক মতো কাজ করছে না। আমরা চেষ্টা করব এবং আমাদের কর্মপরিকল্পনার ভিতরে রয়েছে যে আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরেই আমরা বিকেএসপি নির্মাণ করে আমাদের যে সকল প্রতিভাবান খেলোয়াড়রা বিভিন্ন বিভাগীয় শহরে কিংবা জেলা উপজেলা রয়েছে, তাদেরকে ওই নিজ বিভাগের যে বিকেএসপি রয়েছে সেখানে তাদেরকে খেলাধুলার সুযোগ করে দেওয়া, তাদের সকল পড়াশোনার দায়িত্ব যাতে সরকারিভাবে বহন করা যায়, সেই ধরনের পরিকল্পনা আমাদের সেই বিকেএসপি নির্মাণের মাধ্যমে আমরা সেটা নিশ্চিত করব ইনশাল্লাহ। এবং আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে ক্রীড়া কোনো বিশ্ববিদ্যালয় নয়, আমরা ক্রীড়া বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাই, নির্মাণ করতে চাই। এবং আমাদের স্পোর্টসের যারা এই সরঞ্জাম আমরা ব্যবহার করি, যেমন খেলার পায়ের বুট কিংবা ক্রিকেট ব্যাট কিংবা বল, বিভিন্ন যে আইটেমগুলো রয়েছে বিভিন্ন স্পোর্টসের, সবগুলোই কিন্তু বিদেশ থেকে আমাদের আনতে হয়। আমরা লোকালি একটা স্পোর্টস সরঞ্জাম তৈরির জন্য একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই, যে ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা আমাদের দেশীয় পণ্য ব্যবহার করার সর্বোচ্চ সুযোগ পাব। এই ধরনের আরো অনেক বিষয় রয়েছে। এই ধরনের কিছু পরিকল্পনা নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই, যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন হবে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনের অন্যতম একটি মাধ্যম। আমরা বিশ্বাস করি আমরা যদি এই খেলাধুলাকে প্রত্যেকটি তৃণমূলে ছড়িয়ে দিতে পারি। আমাদের সাংবাদিক ভাইরা সবসময় একটি প্রশ্ন করেন যে আমাদের ফুটবলারদের পাইপলাইনে কোনো খেলোয়াড় নাই, আমাদের ক্রিকেটারদের পাইপলাইনে কোনো খেলোয়াড় নাই, আমাদের বিভিন্ন স্পোর্টসের পাইপলাইনে খেলোয়াড় নাই। আল্লাহর রহমতে আপনাদের সার্বিক সহযোগিতায় আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করে, ইনশাআল্লাহ আমরা যে ক্লাস 4 থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করছি, সেই বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসের অনেক পাইপলাইনে খেলোয়াড় পাবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয়ে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের খেলোয়াড়রা সবসময় খেলাধুলার সময় যখন থাকে, খেলা চলে, তখন তাদের সবকিছুই খুব ভালোভাবে চলে, তারা তার পরিবারকে সহযোগিতা করতে পারে, সে নিজে সচ্ছলভাবে চলতে পারে। কিন্তু সেটা হয়তো বা গুটি কয়েক স্পোর্টসের ভিতরে, যেমন ফুটবল কিংবা ক্রিকেট বা হকি বা অন্য টুকটাক যে খেলাগুলো রয়েছে। কিন্তু
অন্যান্য যে ইন্ডিভিজুয়াল যারা খেলোয়াড় রয়েছে, অন্যান্য যে ইন্ডিভিজুয়াল যে খেলার যে ফেডারেশনগুলো রয়েছে, তারা কিন্তু আসলে আর্থিকভাবে তাদের সেই সচ্ছলতাটুকু নাই। আমরা সেই সচ্ছলতা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন কর্পোরেট হাউসগুলোকে, আমাদের বিভিন্ন ফেডারেশন, বিভিন্ন খেলাধুলার তাদেরকে ইনভলভ করে আমরা প্রত্যেকটি স্পোর্টসেই একটি পেশাদারিত্ব মনোভাব আমরা নিশ্চিত করতে চাই। এবং আমাদের খেলোয়াড়রা খেলা ছেড়ে দেওয়ার পরে তারা খুব হাই উত্তেজনার ভিতরে থাকে। তাদের সকলেরই ভিতরে একটি হতাশা কাজ করে, আমি খেলা ছেড়ে দিয়েছি, আমার ভবিষ্যৎ কি। আমি অনেক দেখেছি আমার ফুটবল ক্যারিয়ারে, আমাদের দীর্ঘদিন এখানে অনেকেই আমার সাথে দীর্ঘদিন আমরা বিকেএসপিতে বিভিন্ন ইভেন্টে, আমরা সাব গেমসে বিভিন্ন জায়গায় আমরা অংশগ্রহণ করেছি। আমরা দেখেছি খেলা ছেড়ে দেওয়ার পরে যখন একজন কোচ হয় কিংবা সে খেলা ছেড়ে দেওয়া, সবাই যে কোচ হবে এমন না। খেলা ছেড়ে দেওয়ার পরে তাদের ভিতরে একটা হতাশা কাজ করে। আমরা সেই সকল খেলোয়াড়দেরকে নিশ্চিত করতে চাই ভবিষ্যতে যে আমাদের যে স্কুলে যে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করব, সেখানে আমাদের ক্রীড়া শিক্ষক হিসেবে একটি অনেক বড় একটি জনগোষ্ঠী সেখানে ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ পাবে। এবং সেখানে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের দেখা যায় যে স্কুলগুলোতে বর্তমানে যে যেমন শারীরিক শিক্ষার জন্য যেমন একজন টিচার থাকে, সে নিজেই কিন্তু ওই ফুটবল খেলা শেখাচ্ছে, ক্রিকেট শেখাচ্ছে, সে নিজেই কিন্তু দেখা যাচ্ছে ওই ভলিবল বলেন, হকি বলেন, সব নিজেই করছে। কিন্তু আমরা স্পেসিফিক স্কুল লেভেলে আমরা আলোচনার মাধ্যমে আমরা 5 থেকে 8টি ইভেন্টকে বা তার চেয়ে একাধিক ইভেন্টকে আমরা বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা ইন্ডিভিজুয়ালি কেউ যদি ফুটবলার হয় তাকে ওই ফুটবল এক্স ন্যাশনাল প্লেয়ার এবং তার এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড সবকিছু যাচাই বাছাই করে আমরা সরকারি চাকরির মতো, যদি তার সরকারি চাকরি যে বয়স সীমা তার ভিতরে যদি সে ক্রীড়া শিক্ষক হিসেবে তিনি কাজ করতে চান, তাহলে তাকে আমরা সেই সরকারি চাকরির আদলেই তাকে সরকারি চাকরির নিশ্চয়তা দেওয়া হবে। এবং কেউ যদি খেলা ছেড়ে দেন, খেলা ছেড়ে দেওয়ার পরে দেখা গেল যে তার হয়তো সরকারি চাকরি বা বেসরকারি চাকরি বয়স থাকলেও বাট অনেক সময় সরকারি চাকরির বয়স থাকে না, সেই ক্ষেত্রে আমরা ওই ক্রীড়াবিদদেরকে আমরা চুক্তিভিত্তিক তাদের চাকরির নিশ্চয়তা নিশ্চিত করব। আমরা এইভাবে বাংলাদেশে আমাদের প্রায় 1,14,000-এর উপরে স্কুল রয়েছে। আপনি একটু চিন্তা করে দেখেন, আমরা ইনিশিয়ালি এত স্পোর্টসম্যান পাবো না। আমরা যদি ধরেন 5টি ইভেন্টকেও যদি প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক করি বা তার একাধিক করি, তাহলে কিন্তু আমাদের লক্ষ লক্ষ ক্রীড়াবিদ বা যারা ক্রীড়া সংগঠক বা যারা বিভিন্ন খেলাধুলায় পারদর্শী রয়েছেন তাদের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এইভাবে আমরা খেলা ছেড়ে দেওয়ার পরে যারা ন্যাশনাল প্লেয়ার রয়েছেন সাবেক বিভিন্ন ইভেন্টের, তাদের দেখা যায় যে একটি ভাতা আমরা নিশ্চিত করতে চাই। যারা খেলা ছেড়ে দেওয়ার পরে যারা দেশের জন্য গৌরব অর্জন করেছেন তাদেরকে আমরা ভাতার মাধ্যমে তাদের একটি জীবন জীবিকার একটি জায়গা আমরা নিশ্চিত করতে চাই। এবং এইভাবেই আমরা আগামীতে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই। এবং সেই ক্রীড়াঙ্গনের বাংলাদেশের অন্যতম একটি ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল রাখবে বলে আমরা বিশ্বাস করি। আমি একটু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের ঘোষণাপত্র আমি সামান্য আকারে এটিকে আরো পর্যালোচনা করে আমরা গঠনতন্ত্র মোতাবেক একটি জায়গায় দাঁড় করাবো, বাট আমি একটি রাফ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ভূমিকা: আমাদের বাংলাদেশের ক্রীড়া কেবল মাঠের খেলা নয়, এটি আমাদের জাতীয় গর্ব, ঐক্য এবং আত্মপরিচয়ের প্রতীক। জাতীয়তাবাদী ক্রীড়া দল বিশ্বাস করে ক্রীড়া হলো দেশপ্রেমের এক শক্তিশালী মাধ্যম যা যুব সমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব ও নৈতিকতায় গড়ে তোলে। আমরা চাই খেলাধুলা হোক জাতি গঠনের অগ্রযাত্রার অন্যতম ভিত্তি। আমাদের লক্ষ্য বাংলাদেশকে একটি ক্রীড়া শক্তি হিসেবে গড়ে তোলা, যেখানে প্রতিটি শিশু, তরুণ তরুণী পাবে খেলাধুলার সমান সুযোগ, আধুনিক প্রশিক্ষণ এবং সম্মানজনক জীবন মান। কাঠামো ও নীতি:
জাতীয় ক্রীড়া নীতি পুনর্গঠন করে প্রতিটি খেলাকে জাতীয় উন্নয়নের অংশ হিসেবে দেখা, জেলা ও বিভাগীয় পর্যায়ে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, প্রতিটি স্কুল কলেজে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা কার্যক্রম চালু করা, অর্থায়ন ও স্বচ্ছতা, খেলোয়াড়দের জন্য মাসিক বৃত্তি পেনশন সুবিধা চালু, সরকারি বেসরকারি অর্থায়নের স্বচ্ছ হিসাব ব্যবস্থা নিশ্চিত, স্পন্সরদের জন্য প্রণোদনা ও কর ছাড়, প্রশিক্ষণ ও প্রযুক্তি, স্থানীয় কোচদের দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ প্রযুক্তি ব্যবহার, ক্রীড়া বিজ্ঞান, ইনজুরি ম্যানেজমেন্ট, ফিটনেস গবেষণা কেন্দ্র স্থাপন, নারী ও তরুণ উন্নয়ন, মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত, যুব খেলোয়াড়দের জন্য ট্যালেন্ট হান্ট এবং বৃত্তি কর্মসূচি চালু, আন্তর্জাতিক সংযোগ, আন্তর্জাতিক প্রশিক্ষণ বিনিময় ও টুর্নামেন্টের অংশগ্রহণ বাড়ানো, টিম বাংলাদেশ নামে একীভূত জাতীয় ব্র্যান্ড তৈরি করা, রাজনীতি মুক্ত ক্রীড়া সংস্কৃতি, ক্রীড়া সংগঠনের পেশাদার নেতৃত্ব নিশ্চিত করা, খেলোয়াড়দের ভোটাধিকার, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ দেওয়া। আমাদের সমাপনী অঙ্গীকার, আমরা বিশ্বাস করি একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে উঠবে তার মাঠ, ঘাম, স্বপ্নের শক্তিতে। জাতীয়তাবাদী ক্রীড়া দল প্রতিশ্রুতিবদ্ধ খেলাধুলাকে জাতি গঠনে আন্দোলনে পরিণত করতে। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই ক্রীড়া দলের কার্যক্রম আরো কিছুক্ষণ চলমান থাকবে। আমি আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমার বক্তব্যের পরে আমাকে চলে যেতে হবে এবং আমি আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল তাদের সকল কার্যক্রম, সকল রাজনৈতিক ঊর্ধ্বে থেকে, দলীয়করণের ঊর্ধ্বে থেকে তারা শুধু খেলাধুলার দিকে তাদের মনোযোগ থাকবে এবং তাদের মনোনিবেশ করবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আজকে যারা এই পরিচিত পর্ব আহ্বান করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার প্রিয় ক্রীড়া সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা 16 থেকে পল্লবী রূপনগর থেকে আমাকে ধানের শীষের প্রতীকে মনোনীত করেছেন, এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমি একজন স্পোর্টসম্যান হিসেবে দীর্ঘ 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাকে বারবার জেল খাটতে হয়েছে, আমাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। আমি কখনো চাই না যে কোনো ভবিষ্যতে কোনো স্পোর্টসম্যানকে কোনো রাজনৈতিক কারণে এই ধরনের কোনো নির্যাতনের শিকার হতে হয়, আমি এটা কখনোই চাই না। এবং আমরা আশা করি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে আমার যে পরিকল্পনা রয়েছে, আমার দলের যে পরিকল্পনা রয়েছে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে পরিকল্পনা রয়েছে, সেটি ইতিমধ্যে আমি বলেছি যে আমরা খেলাকে পেশা হিসেবে একটি নিশ্চয়তা প্রদান করতে চাই এবং আমরা প্রত্যেকটি স্কুলে আমরা চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই এবং আমাদের 495টি উপজেলায় আমরা স্পোর্টস ভিলেজ নির্মাণ করে সেখানে শুধু মাঠ থাকবে এবং আমাদের ঢাকা মহানগরীতে যেখানে যেখানে আমাদের খালি জায়গা রয়েছে সেই জায়গাগুলোকে আমরা মাঠের উপযোগী গড়ে তুলে আমাদের সন্তানদের জন্য, প্রত্যেকটি এলাকার জন্য খেলাধুলাকে আমরা নিশ্চিত করতে চাই। এই ধরনের অনেক কর্মপরিকল্পনা আমাদের রয়েছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশের যে ক্রীড়াঙ্গন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কি পরিকল্পনা রয়েছে খুব শীঘ্রই আপনাদের সামনে ইনশাআল্লাহ এটা উপস্থাপন করব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি যখন 2014 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে যোগদান করি আনুষ্ঠানিকভাবে, তখন বাংলাদেশের রাজনীতির একটি অন্ধকার একটি জগৎ, সেই জগতের ভিতরে আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দলের প্রতি যে আমার ভালোবাসা, যে আনুগত্য ছিল, আমি ঠিক তখন রাইটটা আমি মনে করেছিলাম যে এই অন্ধকার সময়ে আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দায়িত্ব নিয়ে যাতে দলের ভিতরে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যাতে আলো ছড়াতে পারে। এবং সেই আমাকে দেখে কিন্তু বাংলাদেশের আজকে অনেকেই ক্রীড়াবিদরা কিন্তু রাজনীতিতে আসার স্বপ্ন দেখছে এবং আমি বিশ্বাস করি যে আগামীর যে পরিচ্ছন্ন যে রাজনীতির একটি পরিবেশ তৈরি হবে, সেই পরিবেশ তৈরির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসের যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে অনেক ক্রীড়াবিদদেরকে দেখব ইনশাল্লাহ যে তারা
বহাল সুন্দরভাবে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তারা প্রত্যেকটি কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং ভবিষ্যতে তিনি নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। মোটেও না, মোটেও না। আমি স্পষ্ট বলছি যে আমাদের এই সংগঠনের মূল কাজ হচ্ছে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকা এবং তারা খেলাধুলা নিয়ে থাকবে। এখানে বাংলাদেশের সকল ক্রীড়াবিদদেরকে আমরা আহ্বান করেছি, আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই, বা যারা এই ক্রীড়া দলের ভিতরে নাই তারা কিন্তু আমাদের বাইরে না, তারাও আমাদের ভিতরেই রয়েছে এবং তাদেরকে সাথে নিয়ে তাদের সাথে পরামর্শ করে আমরা প্রত্যেকটি কর্মপরিকল্পনা সাজাবো ইনশাল্লাহ। আপনার ইতিমধ্যে বিষয়গুলো দেখছেন যে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ক্ষুদে প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছে তাদের দায়িত্ব কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিচ্ছেন। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের যে দাবারু মুনতাহা, আমাদের দাবারু যে নীর, তাকে কিন্তু আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশের এই ধরনের প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছেন প্রত্যেকের পাশেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থাকবে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থাকবেন এবং আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠন করার সুযোগ দেয় ইনশাল্লাহ সরকারিভাবে প্রত্যেকটি খেলোয়াড়ের জীবনমান, তাদের সম্মান, তাদের মর্যাদা সম্পূর্ণভাবে নিশ্চিত করা। হ্যাঁ, আমার সাথে প্রতিনিয়ত সবার সাথে স্পোর্টসে যারা কাজ করে সবার সাথে প্রতিনিয়ত কথা হয়, বাট যেহেতু আমি খেলাধুলার বাইরে থেকে এসে রাজনীতিতে একদম শতভাগ অংশগ্রহণের মাধ্যমে এখন সকল রাজনৈতিক কর্মকাণ্ড এবং আমার নিজ এলাকা পল্লবী রূপনগর ঢাকা 16 আসনের প্রত্যেকটি জনগণ, প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে প্রতি মুহূর্তেই তাদের সাথে আমি কথা বলছি, তাদের সমস্যাগুলো শুনছি এবং তাদের সাথে পরামর্শ করেই আগামীতে এই সমস্যাগুলো সমাধানের মাধ্যমে যে আমি যে বিষয়টি বলছি যে খেলাধুলা এবং রাজনৈতিক যে গুণগত পরিবর্তন, সেটা আমি চাই যে আমার ঢাকা 16 আসন থেকে শুরু হোক এবং সেটি পর্যায়ক্রমে সারা বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচনী আসনে ইনশাল্লাহ আমরা আশা করব যে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা রাজনৈতিকভাবে যে গুণগত পরিবর্তন আনতে চাই, আমরা পারিবারিকভাবে, আমরা সামাজিকভাবে এবং আমরা রাষ্ট্রীয়ভাবে এই গুণগত পরিবর্তনটা আমরা নিশ্চিত করতে চাই। বা ভবিষ্যতে যারা বাংলাদেশের হয়ে খেলতে চান, আমরা শতভাগ পেশাদারিত্বের মাধ্যমে আমরা তাদের লাইফটাকে সিকিউর করতে চাই সবার আগে এবং আমরা অবকাঠামোর থেকে বিশেষ করে আমরা আমাদের সকল খেলোয়াড়দের দিকে বেশি ফোকাস থাকবে যে আমাদের ক্রীড়াবিদরা যদি ভালোভাবে চলতে পারে, ভালোভাবে থাকতে পারে, তারা যদি তার পরিবারকে নিশ্চিত করতে পারে যে একজন খেলোয়াড় হিসেবে সে তার জীবনকে প্রতিষ্ঠিত করতে চায়, সেই জায়গাটা নিয়ে আমি সবার আগে কাজ করতে চাই এবং সেই জায়গাটি ইনশাল্লাহ নিশ্চিত করার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমাদের ক্রীড়াঙ্গনের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি আমূল পরিবর্তন আসবে। না, জাতীয়তাবাদী ক্রীড়া দল আগে কখনো গঠিত হয়নি, এই প্রথম হয়েছে এবং আমি বিশ্বাস করি যে আমি এবং আমার দল এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সামনে রেখে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে তার যে স্বপ্ন রয়েছে সেই কর্ম পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি শতভাগ, ইনশাল্লাহ আমি আপনাদের কাছে ওয়াদা করছি বা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে বিষয়গুলো গত 25 বছর ধরে যখন আমি খেলেছি, যে বিষয়গুলো নিয়ে আমরা সবসময় বলেছি বিভিন্ন টকশোতে যে আমাদের তৃণমূল থেকে আমাদের শুরু করা দরকার, আমাদের এইটা করা দরকার, ওইটা করা দরকার, বাট বাস্তবিক অর্থে সেই রূপটা আমরা কখনো দেখি নাই। বাট আল্লাহ যদি আমাকে সেই দায়িত্বে অর্পণ করে, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য যে বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি সেই বিষয়গুলো আমি নিজের দায়িত্ব নিয়ে এবং আমাদের যারা আপনারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন, আমাদের ক্রীড়াবিদ রয়েছেন, ক্রীড়া সংগঠক রয়েছেন এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটি খেলাধুলাকে আন্তর্জাতিকভাবে কিভাবে মানসম্পন্ন করা যায় সেই জায়গাগুলো আমরা নিশ্চিত করতে চাই। সেটা ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে সকল খেলাধুলোর দিকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। শুধু ফুটবল, ক্রিকেট কেন্দ্র করে না, আমরা প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল যে ইভেন্ট রয়েছে প্রত্যেকটি ইভেন্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ আগামী ক্রীড়াঙ্গন আমরা সাজাবো।